সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম দেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ মিলিয়ে সারা দেশের 64টি জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার সর্বশেষ আবহাওয়ার খবর নিয়ে। কেমন থাকবে আজ রাতসহ 17ই অক্টোবর রোজ শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আবহাওয়া, রইল এইমাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, আবারও কিন্তু দেশ জুড়ে বজ্রসহ বৃষ্টির সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 16ই অক্টোবর থেকে 19শে অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিডব্লিউডি জানায়, এই সময় দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সক্রিয়তা ও সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে। যেমন কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। সেই সঙ্গে সঙ্গে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সংস্থাটি জানায়, এটি মূলত বিক্ষিপ্ত ও আকস্মিক বৃষ্টি হতে পারে। এর অর্থ হলো বৃষ্টিপাত হবে স্বল্প এলাকা জুড়ে, তবে বজ্রসহ জোরে নামতে পারে এবং স্থায়িত্ব কম হবে। এর ফলে জেলার সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে। এছাড়া মেঘ অনেকটা দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দিনের বেলায় মেঘের ফাঁকে ফাঁকে রোদ থাকবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে, জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ বাংলাদেশ অবজারভেশন টিম। প্রথমত দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলে দেব, আবারও কিন্তু বঙ্গোপসাগরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সেটা কিন্তু সরাসরি বাংলাদেশের দিকে কিন্তু মুখ নিয়েছে। আপনারা অন স্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন। এর প্রভাবে আবারও কিন্তু দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে, যার বৃষ্টির পরিমাণ ভয়াবহ কিন্তু হতে চলেছে। আগামী কয়েকদিন বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই মাসের শেষের দিকে হতে চলেছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন 30 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারও বেশি কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। আসাম সহ উত্তরের বিভিন্ন জেলাতে কিন্তু প্লাবনের সংখ্যা দেখা দিবে এবং আবারও কিন্তু ভয়াবহ বন্যা আসতে চলেছে দেশ জুড়ে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। প্রচুর পরিমাণে দুর্যোগ কিন্তু দেশ জুড়ে আসতে চলেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বলয় কিন্তু আসতে চলেছে। সব কিছু আপনাদেরকে আপডেট দেব। চ্যানেলে অবশ্যই চোখ রাখুন এবং প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক খবর, নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক মণ্ডলী, দেশ জুড়ে যে আবার ভয়াবহ বৃষ্টি বলয় আসতে চলেছে, সেটা কবে নাগাদ আসতে পারে এবং কবে থেকে এই ভয়াবহ দুর্যোগ দেশ জুড়ে শুরু হবে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন সরাসরি আমরা চলে যাব শুক্রবারের আবহাওয়ার খবর নিয়ে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া বিরাজ করিবে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না এবং প্রত্যেক দিনের নিখুঁত আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। দর্শক মণ্ডলী, ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভয়ঙ্কর বৃষ্টি বলয় কিন্তু আসতে চলেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইটে পশ্চিমবঙ্গের আকাশ একদম পরিষ্কার রয়েছে। অন্যদিকে বাংলাদেশের 8 বিভাগেরই কিন্তু আকাশ একদম পরিষ্কার রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণ পূর্বের কিছু কিছু জায়গাতে আংশিক মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যেমন কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি, এই সমস্ত এলাকার কিছু কিছু জায়গাতে কিন্তু আমরা হালকা মাঝারি কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। এই মেঘের কারণেই কিন্তু কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সহ কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা ও পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় কিছু কিছু জায়গায় হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকিবে। অন্যদিকে আকাশ একদম পরিষ্কার থাকবে। শুক্রবারের দিন কোনো প্রকার ঝড় বৃষ্টির একদম সম্ভাবনা নেই। শুধুমাত্র চট্টগ্রাম এবং এদিকে চিটাগাং সাইডে কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কারণ মায়ানমারের ওপর একটা লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে বাকি আসাম, ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গে কোথাও সেরকম ঝড় বৃষ্টির একদম সম্ভাবনা আমরা এই মুহূর্তে আপাতত লক্ষ্য করতে পারছি না। এদিকে ঝাড়খণ্ড সহ বিহার, উত্তরপ্রদেশের আকাশ একদম পরিষ্কার রয়েছে। চলুন সরাসরি দর্শক মণ্ডলী আমরা দেখে নেব শুক্রবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কোথায় আবহাওয়া কেমন বিরাজ করবে, এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা বঙ্গোপসাগরের দিকে চলে যাব এবং কবে নাগাদ বাংলাদেশের উপরে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে এবং কবে ভয়ঙ্কর বৃষ্টি হতে চলেছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। দর্শক মণ্ডলী, আজ রাতে কিন্তু সেরকম আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুক্রবারের দিন আমরা দেখে নেব সরাসরি
শুক্রবারের দিনও কিন্তু আমরা সেরকম বৃষ্টি পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি না, সহ বাংলাদেশের ওপরেও কিন্তু সেরকম শুক্রবারের দিন কোথাও সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তবে আপনাদেরকে বলে দিয়েছি আগে যে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে কিন্তু আমরা একটু দুপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেশের একদম দক্ষিণের এই জায়গাটাতে কিন্তু আমরা দুপুরের দিকে অর্থাৎ সন্ধ্যের দিকে কুমিল্লা এবং বরিশালের এই সাইডটাতে, যেমন বরিশাল, পিরোজপুর, মতিরহাট, পিরোজগঞ্জ, মাদারীপুর, সেই সঙ্গে সঙ্গে লালমোহন, মাঠাবাড়িয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, সেনবাগ, তার সঙ্গে সঙ্গে এদিকে আপনারা কুমিল্লা, আমারপুর, ফিরোজগঞ্জ, মাদারীপুর, ভোলা, সেই সঙ্গে সঙ্গে আমরা খাগড়াছড়ি, বন্দরবন, তার সঙ্গে সঙ্গে রাঙামাটি, এদিকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে অর্থাৎ শুক্রবার একদম সন্ধ্যে 5টার দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। হালকা গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি সেরকম কোথাও বৃষ্টি নেই। দর্শক মণ্ডলী, আমরা প্রত্যেক দিন আপনাদেরকে নিখুঁত খবর পরিবেশন করে থাকি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগর একদম পুরোপুরিভাবে ফাঁকা রয়েছে। কিছুদিন পূর্বে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল বঙ্গোপসাগরের ওপরে, সেই ঘূর্ণাবর্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছিলাম তার গতি কিন্তু ভয়ঙ্কর ছিল, এবং সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছিলাম যে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা ছিল, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ছে না। সরাসরি সেই ঘূর্ণাবর্ত বাঁক নিয়ে নিয়েছে এবং সেটা কিন্তু সরাসরি বাংলাদেশের উপরে কিন্তু আছড়ে পড়তে চলেছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সরাসরি লাইভ খবর, যেটা ইউরোপিয়ান আবহাওয়া চিত্র এবং জাপানিরা আবহাওয়া চিত্র থেকে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ দেখতে পাচ্ছি, দেখাতে পারছি। সেটার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন 70-এর ওপরে কিন্তু থাকবে, এবং সরাসরি সেটা কিন্তু সেটা কিন্তু বরিশাল, খুলনা অর্থাৎ বাংলাদেশের উপকূলে সেটা কিন্তু আছড়ে পড়তে চলেছে। এই মুহূর্তে লাইভ খবর আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং 28 তারিখ থেকে প্রচুর পরিমাণে কিন্তু অর্থাৎ 27 তারিখ থেকে সমুদ্র উত্তাল থাকবে, এবং প্রচুর পরিমাণে কিন্তু 26 তারিখ থেকে ঝড় শুরু হয়ে যাবে, এবং 27, 28, 29 তারিখ প্রচুর পরিমাণে কিন্তু দেশের 8 বিভাগে কিন্তু সবচেয়ে ঝড়ো হাওয়া বইবে, এবং বৃহস্পতিবার 30 তারিখ কিন্তু ঝড়ের পরিমাণ অনেকটাই কমবে। 29 তারিখ কিন্তু রেড এরিয়া হয়ে থাকবে, অর্থাৎ রেড জোনে কিন্তু থাকবে, এবং প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখে নেব যে ভয়ঙ্কর বৃষ্টি হতে চলেছে সেটা কিন্তু 29 তারিখেই কিন্তু হতে চলেছে। এর প্রভাবে গুয়াহাটি, শিলংয়ের উপরে প্রচুর পরিমাণে একটা লঘুচাপের ইফেক্ট পড়বে। এর প্রভাবে রংপুর সহ সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ওপরে কিন্তু সর্বোচ্চ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হতে চলেছে। সবচেয়ে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি রংপুর বিভাগে, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ সহ ঢাকা, কুমিল্লা সব বিভাগে কিন্তু বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে সর্বোচ্চ ঘন্টায় কিন্তু 60 কিলোমিটারের উপরে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখুন, সতর্ক থাকুন প্রতিনিয়ত আপডেটের সঙ্গে। ধন্যবাদ।